অনেকেই আছেন যারা ভাবছেন চাকরির পাশাপাশি কিছু পার্ট টাইম জব করতে চান, কিন্তু কি জব করবেন কিন্তু বুঝতে পারছেন না। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা, আপনাদেরকে এমন একটি বিজনেস আইডিয়া দেবো যে বিজনেসটি কিন্তু আপনি চাকরির পাশাপাশি পার্ট টাইমেও করতে পারবেন। এছাড়া বাড়িতে বসে কিন্তু আপনারা এই বিজনেসটি করে আয় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এস মানে স্মল একদম ফাইন কোয়ালিটির চিনি আমরা কিন্তু ব্যবহার করে থাকি। 24 ইঞ্চির পাত করা, আমরা কিন্তু 24 ইঞ্চির পাত করাই ব্যবহার করে থাকি চাটনি তৈরি করার জন্য। এছাড়াও আমরা যেটা চাটনিটা তৈরি করছি, মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটির উনুন করে দেওয়া হয়েছে। খালি ফাইটার বেল্ট জপিং সমস্ত ফিচার্স আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমাদের যে মেশিনের যে বডিটা রয়েছে দেখতে পাচ্ছি, এই যে হাইড্রোলিক যে ট্যাঙ্কটি রয়েছে এটা কিন্তু অবশ্যই রয়েছে স্টেনলেস স্টিলের। এছাড়া আমাদের যে এখানে মোটর রয়েছে ডিসি মোটর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5 বছরের গ্যারান্টি রয়েছে। 5 বছর পর্যন্ত এই মোটরটি ভালো থাকবে। হাইড্রোলিক যে ট্যাঙ্কটি রয়েছে এক এক করে এরপরে কিন্তু ফ্যাটাইটা অ্যাড করে দেওয়া হবে। জল দিয়ে কিন্তু সমস্ত এখানে বাতাসা করা শুরু হয়ে গেছে। এক লাইনে একসাথে কিন্তু আমাদের বাতাসা প্যাক হচ্ছে। বাতাসার আওয়াজ দেখছেন, আওয়াজ দেখে কিন্তু বোঝা যায় বাতাসার কোয়ালিটি কতটা ফাইন। দেখতে পাচ্ছেন আওয়াজ, দেখতে পাচ্ছেন। নমস্কার, আমি সাথী। আজ আমি চলে এসেছি কর্মকার মেশিনারির পক্ষ থেকে। তো সেটি কি বিজনেস সে সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো আজকে আমি কথা বলছি বাতাসা তৈরির মেশিন সম্পর্কে। বাতাসা মানে বুঝতেই পারছেন, বাতাসা এমন একটা প্রোডাক্ট যেটা কিন্তু সারা বছরের ডিমান্ড থেকে প্রচুর পরিমাণে হাই। আর বাতাসা আমাদের সারা বছর কিন্তু নিত্য প্রয়োজনীয় দিনে কিন্তু ব্যবহার করা হয়, পুজোর কাজে হোক, কোনো অনুষ্ঠানে হোক। অনেকে তো আবার চিনি অ্যাভয়েড করে এখন বাতাসাও খান। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো যে বাতাসা তৈরির জন্য যে আমাদের পাক তৈরি করতে হবে, সবার প্রথমে যে চাটনি রেডি করতে হবে, সেই চাটনি রেডি করার জন্য কি কি র ম্যাটেরিয়াল লাগে। তো চলে আসুন, আপনাদেরকে সবার প্রথমে যে র ম্যাটেরিয়াল আমাদের লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমাদের সবার প্রথমে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে চিনি। তো চিনির জন্য আমরা সবসময় ব্যবহার করে থাকি S30 চিনি। দেখতেই পাচ্ছেন এস মানে স্মল একদম ফাইন কোয়ালিটির চিনি আমরা কিন্তু ব্যবহার করে থাকি। আপনারা যদি বাজারে S30 চিনি না পান, আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন S130 চিনি। এছাড়াও কিন্তু বাজারে এম চিনি পাওয়া যায়। আপনারা যদি ভালো মানের বাতাসা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে নিতে হবে এই S30 চিনি, মানে এই ফাইন কোয়ালিটির চিনি কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়া আমাদের প্রয়োজন হচ্ছে জল। তাছাড়া আপনারা যদি গুড়ের বাতাসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রয়োজন হবে আখের গুড়, মানে আখের গুড় বা বেলি গুড়, আপনাদের লোকেশনে যেটা অ্যাভেলেবেল আপনারা কিন্তু সেই গুড়টি ব্যবহার করতে পারেন। তো আপনারা চাটনি কিসে রেডি করবেন, মানে চাটনির জন্য যে কড়াইটি ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন এখানে 24 ইঞ্চি পাত কড়াই। আমরা কিন্তু 24 ইঞ্চির পাত কড়াই ব্যবহার করে থাকি চাটনি তৈরি করার জন্য। এছাড়াও আমরা যেটা চাটনিটা তৈরি করছি, মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটির উনুন করে দেওয়া হয়েছে। খুবই অল্প একটি জায়গার মধ্যে করা হয়েছে। এখানে সাইডে দাদারা মাটির উনুন করে নিয়েছে। এছাড়াও কিন্তু আপনারা আরো উপায়ে এই চাটনিটি তৈরি করে নিতে পারবেন। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন গ্যাস, আপনারা এলপিজির দ্বারাও এই চাটনিটি তৈরি করতে পারবেন, কাঠ কয়লা দ্বারা করতে পারবেন। এখানে কিন্তু কাঠের জালে হচ্ছে মাটির উনুনে, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমাদের আজকে আপনাদেরকে দেখাবো আমরা গুড়ের বাতাসা চাটনিটা প্রায় রেডি হয়ে এসছে, সমস্তটাই লাইভে দেখিয়ে দেবো। তার আগে আমাদের যে মেন অ্যাট্রাকশন দেখিয়ে দেবো আমাদের মেশিন, যে মেশিনের দ্বারা কিন্তু তৈরি হবে বাতাসা। এই যে আমাদের মেশিন দেখতেই পাচ্ছেন আপনারা রয়েছে, পুরো মেশিনটি এই মেশিনের দ্বারাই কিন্তু তৈরি হবে বাতাসা। আর মেশিনটি দেখতেই পাচ্ছেন লম্বায় কিন্তু 8 থেকে 10 ফুট, 20 থেকে 22 ফুট জায়গার মধ্যে কিন্তু সমস্ত মেশিনটি এখানে, মানে মেশিনটি পুরো সেট করা আছে খুবই কম জায়গার মধ্যে। আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম আপনারা চাকরির পাশাপাশি যদি কোনো পার্ট টাইম জব করতে চান, পার্ট টাইম কিছু বিজনেস করতে চান, তো এটাই হচ্ছে একটু বেস্ট বিজনেস। তো এখানে আপনাদেরকে ফিচার্সটা দেখিয়ে দেবো। আমাদের যে প্যানেল বক্স রয়েছে এখানে আমাদের 4টে ফিচার্স রয়েছে, দেখে নিই। সবার প্রথমে রয়েছে হাইড্রোলিক, ফাইটার, বেল্ট, জপিং সমস্ত ফিচার্স আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমাদের যে মেশিনের যে বডিটা রয়েছে দেখতে পাচ্ছি, এই যে হাইড্রোলিক যে ট্যাঙ্কটি রয়েছে এটা কিন্তু অবশ্যই রয়েছে স্টেনলেস স্টিলের। এছাড়া আমাদের যে এখানে মোটর রয়েছে ডিসি মোটর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5 বছরের গ্যারান্টি রয়েছে। 5 বছর পর্যন্ত এই মোটরটি ভালো থাকবে। আর এদিকে আপনাদেরকে বলেছিলাম বেল্ট বলতে এই যে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের যে ম্যাটটি রয়েছে, এই ম্যাটটি হচ্ছে আমাদের বেল্ট। এর উপরেই কিন্তু সমস্ত বাতাসাটা সমান সারি দিয়ে এক জায়গায় জড়ো হবে। সমস্তটাই লাইভে দেখিয়ে দেবো। জপিং কোনটাকে বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন জপিং দেখতে পাচ্ছেন, রাউন্ড সার্কেলে যে 14টা নল রয়েছে এখান থেকে কিন্তু বাতাসাটা পড়বে। এছাড়া আমাদের এই বাতাসা তৈরি করার জন্য কিন্তু এলপিজি মানে গ্যাসের প্রয়োজন হয়। এখানে গ্যাস রয়েছে, সিলিন্ডার দেখতেই পাচ্ছেন। বার্নার আপনাদেরকে দেখিয়ে দিই, নিচের দিকে চলে আসো। এখানে দেখতে পাচ্ছ বার্নার খুবই অল্প আছে। যখন কিন্তু চাটনিটা ফ্যাটানো হবে সেই সময়ের জন্য, অল্প সময়ের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু এই
গ্যাসটা জ্বালাতে হবে, খুবই কম পরিমাণে গ্যাস হবে। এছাড়াও আপনারা যদি ভাবেন যে ইলেকট্রিসিটি মানে কোন লাইনে আপনারা এই পুরো মেশিনটি চালু করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই পুরো মেশিনটি চালু করার জন্য কিন্তু বাড়ির যে ইলেকট্রিক লাইন রয়েছে সেই ইলেকট্রিক লাইনের দ্বারাই কিন্তু আপনারা পুরো মেশিনটি চালু করতে পারবেন। দেখতেই পাচ্ছেন মেশিনটি খুবই অল্প জায়গায়, একটা লম্বা জায়গার মধ্যে কিন্তু পুরো মেশিনটি সেট করা রয়েছে। এছাড়া আপনাদেরকে বলে দিই ম্যান পাওয়ার, আপনারা যেহেতু পার্ট টাইমে করতে চান, পার্ট টাইমে করবেন কি ফুল টাইমে করবেন সমস্তটাই আপনাদের উপর। ম্যান পাওয়ার বলতে আপনারা দুজন মিলে কিন্তু কাজটি পুরো করতে পারবেন। একজনের দ্বারা একটু টাফ, বা দুজন হলে কিন্তু আপনারা পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে দেখে নিন চাষনিটা কতটা রেডি হয়েছে, আপনাদেরকে দেখে দেবো গুড়ের বাতাস সমস্ত কিছু এখানে রয়েছে। আপনারা দেখে নিন যে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমাদের 500 প্যাকেট রয়েছে বাতাসার প্যাকেট, ওদিকে আমাদের আরো বাতাসা রয়েছে, কিছুক্ষণ পরে এই বাতাসাগুলো প্যাক করা হবে। এখানে বাতাসা প্যাক তৈরি চলে আসে, এদিকে বাতাসা কিন্তু প্যাকও হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এদিকে কিন্তু আমাদের বাতাসা প্যাক হচ্ছে। বাতাসার আওয়াজ দেখছেন, আওয়াজ দেখে কিন্তু বোঝা যায় বাতাসার কোয়ালিটি কতটা ফাইন। দেখতে পাচ্ছেন আওয়াজ, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফোলা বাতাসা, চ্যাপটা বাতাসা আপনাদের যে আপনাদের আর কি এলাকার যেটা ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু আপনারা বাতাসা তৈরি করতে পারবেন। এছাড়া আপনারা যদি ভাবেন যে মেশিনে কি শুধুমাত্র গুড়ের বাতাসা হয়, একদমই নয়, আপনারা কিন্তু সাদা বাতাসাও করতে পারবেন। আপনাদের যেটা সুবিধে বা যেটা আপনাদের এলাকার ডিমান্ড সেই বাতাসা কিন্তু আপনি করতে পারবেন। এবার একটু বলে দিই যে আপনারা বাজারে কিভাবে প্রোডাকশন করবেন। তো দেখুন অনেকেই আছে যারা বাতাসা আগে হাতে তৈরি করতো, এখন মেশিন নিয়ে আমাদের মেশিন নিয়ে কাজ করছে, এরকম অনেকেই আছে। বা যারা নতুন, আপনারা ভাবছেন যে এই ব্যবসায় আপনারা নতুন, আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে শুরু করবেন। তো সেক্ষেত্রে বলে দিই আপনারা যে মেশিনটি নেবেন, আমাদের কথা শুনে তো নেবেন না, আমাদের কারখানায় আসবেন, এসে প্রোডাকশন দেখবেন, তারপরেই তো মেশিনটি নেবেন। তো আমাদের মেশিনে যদি আপনারা কাজ করতে না পারেন, সেখানে কিন্তু আমরা 3 দিনের একটা প্রশিক্ষণ দিয়ে থাকি। সেখানে সমস্তটা ডিটেলস আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া হবে। 3 দিনের পর যদি আপনারা শিখতে না পারেন, কোনো চাপ নেই, আমরা কিন্তু তারপরেও আপনাদেরকে পুরো সাপোর্ট করব। আর তার জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা পয়সা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। আজকে আপনাদেরকে গুড়ের বাতাসা তৈরি করে দেখানো হবে যে কিভাবে এই মেশিনের দ্বারা আপনারা গুড়ের বাতাসা তৈরি করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা আমাদের কারখানায় এসে সমস্তটা দেখতে পারেন। আমাদের কারখানার যে লোকেশন রয়েছে সেটা হচ্ছে ব্যান্ডেল। আপনারা যে প্রান্ত থেকে আসবেন আপনাদেরকে সবার প্রথমে আসতে হবে হাওড়া, সেখান থেকে ব্যান্ডেল গ্রামে ট্রেন ধরে আপনারা ব্যান্ডেল স্টেশনে চলে আসতে পারেন। অথবা আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান, শিয়ালদা থেকে নৈহাটি, আর নৈহাটি থেকে কিন্তু আপনারা চলে আসতে পারেন ব্যান্ডেলে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের লোকেশনে চলে আসতে পারে। অথবা আমরা কিন্তু আপনাদেরকে রিসিভও করে দিতে পারি ব্যান্ডেল স্টেশন থেকে। আপনারা আমাদের লোকেশনে এসে কিন্তু সমস্তটা আমাদের যেখানে ম্যানুফ্যাকচারিং হয় যে কারখানায়, সমস্তটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা লাইভ তো দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখুন বাতাসা রয়েছে, দেখতেই পাচ্ছেন গুড়ের বাতাসা রয়েছে, এখানে সাদা বাতাসাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আওয়াজটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে খুচরো পয়সা, এত সুন্দর টেম্পার। বুঝতেই পারছেন আপনারা এই বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। অনেকেই ভাবছেন যে বাতাসা তৈরি মেশিন তো আপনারা কিনে নিলেন, বাতাসাও তৈরি করলেন, কিন্তু বাজারে মানুষজন জানবে কি করে যে আপনি বাতাসার বিজনেস করছেন, আপনার থেকে কেনই বা নেবেন। শুনুন, আপনি যদি ভালো মানের বাতাসা তৈরি করেন তাহলে অবশ্যই আপনার থেকে নেবে। এছাড়াও কিন্তু আপনাকেই অ্যাপ্রোচ করতে হবে, মুদির দোকান হোক, দশকর্মা হোক, আপনাদের যে ছোট ছোট আশেপাশে দোকান আছে যেখানে বাতাসার ডিমান্ড আছে, সেখানে কিন্তু আপনাদেরকেই অ্যাপ্রোচ করতে হবে, আপনাদের থেকে মাল নেওয়ার। এইভাবে আপনারা কিন্তু বিজনেসটি বড় করতে পারবেন। তারপরে আপনারা কিন্তু পাইকারি হিসেবেই মাল বিক্রয় করতে পারেন। তো এবার চলুন দেখে নিই কতটা চাটনিটা রেডি হয়েছে, আপনাদেরকে সমস্তটাই লাইভে দেখিয়ে দেবো আমরা। জলি দেওয়া হচ্ছে, এরপরে এখানে চাটনিটা কিন্তু ট্যাঙ্কটার মধ্যে ঢালা হবে। হাইড্রোলিক যে ট্যাঙ্কটা রয়েছে সেটাকে একটু ওপর দিকে করা হবে, তারপরে কিন্তু ফ্যানটা চালু করে দেওয়া হবে। তো চাটনিটা কতটা হয়েছে সেটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আজকে আপনাদেরকে দেখাবো গুড়ের বাতাসা। এখানে দাদা কিন্তু চেক করে দেখবে যে চাটনিটা কতটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছি হাতের সাহায্যে কিন্তু দাদা কিন্তু চেক করে দিচ্ছে যে কিভাবে চাটনিটার পাকটা হয়েছে কিনা। তো আমাদের চাটনি কিন্তু একদম রেডি। এবার কিন্তু ট্যাঙ্কটার মধ্যে ঢালা হবে, আর তারপরে কিন্তু আপনাদেরকে সমস্তটা লাইভে দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক যে ট্যাঙ্কটি রয়েছে এক এক করে এরপরে কিন্তু প্যাটারটা চালু করে দেওয়া হবে। যে প্যাটার সেটা কিন্তু তৈরি হবে আমাদের বাতাসা। আজকে আপনাদের কিন্তু গুড়ের বাতাসা দেখাবো। বলেছিলাম যে আপনারা যদি পার্ট টাইমে কিছু বিজনেস করতে চান বা ফুল টাইমে কোনো বিজনেস করতে চান, তাহলে কিন্তু এই বিজনেসটি একদমই পারফেক্ট। বছরের যে কোনো সময় যে কোনো সিজনে এই ডিমান্ড থাকে কিন্তু প্রচন্ড হাই। প্রত্যেকটা সিজনে কিন্তু এই ডিমান্ড প্রচুর হাই থাকে। তো এই বিজনেসটি আপনারা করতেই পারেন, একটি ধর্ম নির্বিশেষে বিজনেস। কম ম্যান পাওয়ার লাগছে, খুবই কম জায়গা লাগছে, সাধারণ বাড়ি দেখতেই পাচ্ছেন টিনে চালা করা। আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের বাড়িতে জায়গা নেই, আপনারা বাড়ির ছাদেও কিন্তু মেশিনটি সেট করতে পারেন। ফ্যাটারটা চালু করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের মোটরটি রয়েছে, এই দ্বারাই কিন্তু ফ্যাটানো হবে। তো
ফ্যাটানোর ফলে যে ফেনা হবে সেখান থেকে কিন্তু আমাদের তৈরি হবে বাতাসা। এরপর দাদারা কিন্তু এই বেলটা চালু করে দেবে। আগেই বলেছি এই বেলটা কিন্তু পুরো আমাদের যে পুরো মেশিনটি রয়েছে সেটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকে। এছাড়া আমাদের বেলটি কিন্তু 10 বছর পর্যন্ত গ্যারেন্টি রয়েছে। আর আমাদের মোটরটি সবার আগেই বলে দিলাম যে আমাদের যে মোটরটি রয়েছে 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, তার ফলে কিন্তু ইলেকট্রিক বিল খুবই কম আসবে। দেখা দেখো এখানে প্যাটার্ন হচ্ছে খুন্তির সাহায্যে দাদা হালকা হাতে নাড়ছে, বেলটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এরপরে শুরু হবে আছে জল দিয়ে কিন্তু সমস্ত এখানে বাতাসা পড়া শুরু হয়ে গেছে। এক লাইনে এক সাথে কম সময়ের মধ্যে ঘুরে বাতাসা তৈরি করতে পারবে। এমন খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই বাতাসা তৈরি করতে পারবো। পোলা পোলা বাতাসা হয়েছে, একই সাথে একই সাইজে বাতাসা হয়েছে। আপনার দেখে নাও একবার, এই দেখো বাতাসা একদম গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু বাতাসা দেখতেই পাচ্ছেন একদম রেডি। কোনো আলাদা করে কোনো শুকোতে দেওয়ার কোনো চান্স নেই। সমস্ত বাতাসা কিন্তু এখন রেডি। ওদিকে কিন্তু আমাদের বাতাসা প্যাকও হচ্ছে, দেখিয়ে দাও। কিন্তু বাতাসা এখানে রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে একবার দেখিয়ে দেবো ওয়েস্টেজ, দেখিয়ে দাও খুবই কম পরিমাণে, সামান্য পরিমাণে ওয়েস্টেজ রয়েছে। ওয়েস্টেজ কিন্তু এটাকে বলা চলে না। এটা কিন্তু আপনারা দ্বিতীয়বার যখন চাটনি রেডি করবেন তখন কিন্তু আপনারা এই বাকি যে অংশটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে আপনারা এই মেশিনের দ্বারা বাতাসা তৈরি করবেন সমস্তটা কিন্তু ডিটেলস আপনাদেরকে বললাম। আপনারা পুরো ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের লোকেশন রয়েছে প্যান্ডেলে, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আসলেই যে আমাদের মেশিনটি নিতে হবে একদম নয়, আপনারা এসে দেখে শুনে কিন্তু মেশিনটি নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার।